আমি রান্না করব ডাল, আম ডাল। সবসময় এর মধ্যে উত্তেজনা কাজ করে, অতি অতি উত্তেজনা এসে ভুলভাল কথা বলে। আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। ডালটা ভালোভাবে সিদ্ধ হলে তারপর আমি পেঁয়াজ, রসুন, হলুদ এগুলো দিয়ে পানি দিয়ে দেবো। সে চুলায় আমি বসাই দিব হলো মিষ্টি কুমড়ার খাট্টা। এই যে এটা শুধু আমার জন্য, আমি একাই খাবো। এই যে মিষ্টি কুমড়াতে আমি পানি দিয়ে রাখছি। এখন এটার মধ্যে আমি সামান্য একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে বসাই দিব। তারপর হচ্ছে আমি ডালের মতো বাগার দিব। এই যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু মরিচ, আর কিছুই দিব না, শুধু লবণ দিয়ে এখন চুলায় বসাই দিব। এই যে দিয়ে দিলাম লবণ। ডালের মতো রান্না করব, পুরাই ডালের মতো হবে। আম দিব আমি টকের জন্য। তারপর ডাল যেভাবে বাগার দেয় রসুন দিয়ে, তারপর লাস্টে আমি এটা বাগার দিব। এখন এটা বলক আসলে আমি একটু ঢেকে দেব। আর আজকে রান্না করব হলো এই যে আম দিয়ে ডাল, আম দিয়ে মিষ্টি কুমড়ার খাট্টা, আর হচ্ছে পটল, ইলিশ মাছ দিয়ে পটল। ডালে এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ, অল্প একটু রসুন, লবণ, সামান্য একটু হলুদ। যে মিষ্টি কুমড়াটা আমি এখন একটু এটা গলায় নিব। আর হচ্ছে 1-2 পিস আম দিয়ে দিব। অনেকে ভাবতে পারেন মিষ্টি কুমড়া দিয়ে আবার এভাবে কিভাবে খাট্টা রান্না করে। রান্না করে খেয়ে দেখবেন, তারপর বললেন। আর শুধু মিষ্টি কুমড়া না, মিষ্টি জাতীয় যে কোনো সবজি দিয়েই আমরা খাট্টা রান্না করি, যেমন মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, আর কি আছে আমার এই মুহূর্তে মনে নাই। এই যে লাউগুলো আমি একদম গলায় নিলাম, আবার কিছু আস্তেও আছে। এখন একটু বলক চলে আসলে আমি এটা বাগার দিয়ে নামায় নেব। যে মিষ্টি কুমড়াটা আমি এখন বাগার দিব। আমি এখানে দিয়ে দিছি রসুন, সরিষা এবং 2টা শুকনো মরিচ। এই যে হয়ে গেছে মিষ্টি কুমড়ার খাটটা, হয়ে গেছে। এখন নামায় ফেলবো। এটাতে ওই যে ডাল বসাইছিলাম, ডালও সেদ্ধ হয়ে গেছে। আমি এই ফাঁকে পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ সব দিয়ে দিয়েছিলাম। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। আম ডাল রান্না করব। এই যে আমটা দিয়ে আম ডাল বা টক ডাল যেটাই বলেন। দিয়ে দিলাম আর একটু লবণ। এই যে মিষ্টি কুমড়ার খাট্টাটা যে রান্না করলাম সেটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এটা খুবই মজা এই গরমের দিনে, কিন্তু আমাদের ঘরে কেউ খায় না, আমি একাই খাই। অবশ্য আমাদের বাড়িতে সবাই খায়। এই গরমের সিজনে এই খাট্টাগুলি আমাদের বাসায় অনেক পছন্দের, মানে 1-2 দিন পর পরই রান্না করা হয়। এই যে এই যে মনির মা আসছে। এই আপনি এই পারফিউম পাইলেন কই? হ্যাঁ, মনির মা কিন্তু ভিতর ঢুকছে আর গ্রানে ভরে গেছে। পিছন যান, পিছন যান। এই কোথায় গেছিলেন, কার কাছে গেছিলেন বলেন? এই এই পারফিউমের গ্রান করতে নিয়ে আসতেন বলেন? ওরে বাবা, চিন্তা করছনি, মানে সে সেন্ট মেন্ট মাইকা একদম। নামাজ পড়বো, সেন্ট দিতেছে, খেলাধুলা তুমি দাও। সেন্ট দিয়া ভাবির বাসায় যাও। এবার যাবে মসজিদে, আর আপনারা পাঠাইছে ভাবির বাসায় সেন্ট দিয়া। হ্যাঁ, ভালো
খুবই ভালো, উত্তম। এই যে এই চুলায় আমি মিষ্টি কুমড়া ভাজি বসাই দিব। ওই যে মিষ্টি কুমড়া কাইটা রেখে দিছি। আর এই চুলায় তো ডাল হইতেছে, আম ডাল। আবার শনিবারে, আরেক শনিবারে কেন এত দৌড়াদৌড়ি করতে হবে কেন? আপনার ওষুধ একবারে দিয়ে দেয় না কেন? তাই না? ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। মিষ্টি কুমড়ার কালার এত সুন্দর লাগে আমার কাছে। এই মিষ্টি কুমড়ার কালারটা আরো গাঢ়। হ্যাঁ, মোবাইলে একটু মানে এই যে রোদের কারণে, রোদের আলোর কারণে একটু যখন হলুদ হলুদ আসতেছে, আরো গাঢ় রং, একদম কমলা রং। খুবই ভালো লাগে আমার মিষ্টি কুমড়ার কালার, বাঙ্গির কালার, এই কালারগুলো আমার কাছে খুব ভালো লাগে। দিয়ে দিব সামান্য একটু লবণ। হ্যাঁ হ্যাঁ, তারপর দিবেন। এই যে ডালে দিয়ে দিব এখন আম। আম ডাল আর এর পাশে মিষ্টি কুমড়া। আর আছে এখন ইলিশ মাছ দিয়ে পটল। পটলটা আমি একটু পরে রান্না করব, এইটুকু রান্না করে এখান থেকে বের হয়ে যাব, আরও কাজ আছে। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। ডালটা আমি এখন বাগার দিব। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। ডাল হয়ে গেছে, রসুন পেঁয়াজ দিয়ে ডাল বাগার দিয়ে দিলাম, আম দিয়া ডাল দিয়া। এখন মিষ্টি কুমড়াটা একটু লাড়া দেন, ভাঙা যেন না যায় মিষ্টি কুমড়াগুলা। মিষ্টি লাউ ভাজি হয়ে গেল, অর্ধেক পেঁয়াজ অর্ধেক মিষ্টি লাউ। পেঁয়াজটাই রাস্তার কাছে, মিষ্টি লাউটাও রাস্তায় থাকবো, খাইতে খেয়ে মজা। হলুদ দিয়ে নেই, হলুদ ছাড়া পারবে। আমি ভাজিতে হলুদ কম ইউজ করি। আর এই যে মনির মা আজকে হয়েছে, সে একদম পারফিউম টারফিউম মাই খাওয়া, বুঝছেন? তারপরে আইসে আমার এখানে, কোথায় জানি গেছিল, নিশ্চয়ই কোনো গোপন খবর আছে, বুঝছেন? এই বলেন, সত্যি কথা বলেন। কিছু কিছু কাজ মনে ফুর্তির সাথে করার লাগে, নইলে হয় না। মনের ফুর্তি আছে, মারান লাগে। মনে আজকে খুব ফুর্তি। আজকে শুক্রবার, ছুটির দিন। কই জানি গেছিল, কার সাথে দেখা করতে গেছিল, বুঝছেন? মাইরা কিছু মানুষ আছে তার সাথে পার্সোনাল ভাবে গোপনে দেখা করতে হয়, এর লাগে সেন দাম লাগে। এজন্য আবার সেন না দিলে শরীরে গামের একটা গন্ধ আছে, তাহলে আমার এটা মিষ্টি কুমড় লাউ ভাজি হয়ে গেছে, নামাই ফেললাম। ডাইলে ফেলমু, কড়াইয়ের মধ্যে রাখবো না, খাইতে আবার বিসমিল্লাহ ভাত বহাই দিলাম। ভাত হয়ে যায় আস্তে আস্তে। ডাল হয়ে গেছে, লবণ হয়েছে নাকি? একটু লাগবে না? মানে এটা থেকে দেন, মানে দ্বিতীয়বার জাল দিলে যেন আবার কাটা না হয়ে যায়। ডালের মধ্যে লবণ কম হয়েছে, একটু লবণ দিলাম। ডালের মধ্যে লবণ পারফেক্ট না হলে ডাল মজা লাগে না। আর টক ডালের মধ্যে একটু লবণ বেশি লাগে না? হ্যাঁ, বেশি। টক জিনিস বলতে লবণ একটু বাড়াই দিতে হবে। আর আজকে হচ্ছে প্রচন্ড গরম, না মনির মা? গরম, কিন্তু গরমে শরীর বৃষ্টি টিষ্টি আর হইতেছে না, বৃষ্টি শেষ। নামাই ফেলেন, হয়ে গেছে কিন্তু ডাল। বন্ধ করে দেন, চুলা বন্ধ করে দেন। এই যে ডাল হয়ে গেছে, এক পাতিল ডাল, সাধারণ ডাল, আম দিয়ে টক দিয়ে রাঁধছি, খুব মজাদার খাবার। কারা কারা খাবার চলে আসো না? কেরা কেরা খাবা আমাদের মাঝে চলে আসো, আমাদের সাথে যোগাযোগ করো, তাই খাইতে পারবা। আজকে শুক্রবার, আজকে সবাই মনে হয় ভালো মন্দ রান্না করছে। কি রান্না করে দিয়ে আসলেন বলেন?
তো আমাদের খাবার দেখে আজকে কারো লোভ লাগবে না, কারণ আমাদের আজকে সব নিরামিষ। আজকে রাঁধছি মুরগি রাঁধছি, মানে একজনের একটা রাঁধছি, মানে কয়টা আর বলবো। তো ভালোই তো রান্নাছেন, ডিমও রান্না করছেন, মুরগি রান্না করছেন, মাছ রান্না করছেন, ডাল রান্না তাহলে করছি, আজকে করলা তাহলে ভাজি আমারে দাওয়াত দিতে বললেন। আমার ঘরে আজকে সব নিরামিষ, মানে না আছে মাংস না আছে মাছ। একজনের এক পদে পদে আইটেম তৈরি করা হয়েছে, এখন কয়টা ও, বলবো। যার ঘরে সবচেয়ে ভালোটা রান্না করেছেন তার ঘরে আমার দাওয়াত। ভালো রান্না করছি বলতে এখনকার বেশি ভালো রান্না করছি। ও আচ্ছা, মুরগি রাঁধছি, না ডাল মুরগি রাঁধছি, মুরগি খাইতাম না। তারপরে ইলিশ মাছ ভুনা করছি, আমি ইলিশ মাছ রান্না করবো, এই যে পটল দিয়ে। আর চিংড়ি মাছ রান্নার করছি, কিন্তু চিংড়ি মাছ বাঁচার কারণে আমি রান্ধি নাই, চিংড়ি সময় কি নাই। ভুনা নাকি কি দিয়ে রান্না করবেন? ভুনা মানে টমেটো Wow, দিয়ে হ্যাঁ পেঁয়াজ দিয়ে ভুনাটা ভালো লাগে। ভুনা করতে গেছি বাঁচার সময় নাই, এখন বাঁচতে পারবো না, এখন আমি পারবো না। আর যে গরম, মানে অটোমেটিক শরীর থেকে ঘাম পড়তেছে, দাঁড়ায় থাকলে না মুখ দিয়ে বাইরে একদম কাপড়ের নিচ দিয়ে গিয়ে পায়ে পড়ে কি। হ্যাঁ 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 একদম। ভাত হইতে থাক, এই ফাঁকে আমি একটু হাত মুখ ধুয়ে আসি, রেস্ট করি, তারপরে আইসা আবার আমি এই পটলটা রান্না করব। এখন আর সম্ভব না, প্রচন্ড গরম লাগতেছে। গরম করছে, ফ্রিজ থেকে আগে তরমুজ বাইরে আগে খাইয়ে শরীর লাগে ঠান্ডা করে দিতাম। তুই ঠান্ডা ফ্রিজ থেকে বাইর করছি, ঠান্ডা সেই মিষ্টি, খুব মজা। আমি একটু বাইরে খাই, আমি তো তারা দাম বাড়তেছে, আমি তো মুখা মানুষ গামতেছে, আমি মুখা মানুষে তারা গামতেছে। এত মিষ্টি আর কালারটাও সেই সুন্দর, পেপার কালার, পেপার কালার বুঝো। কোরআন দাদু জায়গা পাখয়া পেটটা ঠান্ডা হইতাছে। এত মিষ্টি খেয়ে তরমুজটা এত মিষ্টি লাগে না, আচ্ছা চাপকে একটু চাপ, সেই চাপ কাটা তো আবার একটু খাই। এই চলো চল আমার লোকে খা, পেরা কোনো আসর